স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে নির্বাচন কমিশন। সকালে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শুরুর আগে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। অনেকে একদিনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার সুপারিশ করেছেন, তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানান তিনি। বলেন, প্রথম বছরেই প্রবাসী সব ভোটারকে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না, তবে পর্যায়ক্রমে সব প্রবাসীকেই ভোটার তালিকায় আনা হবে। সেই সাথে ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে বিগত দিনে যারা জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান সিসি। একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ ও ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভবিষ্যতে গিয়ে দেশে ভালো মতো চলতে পারবে। তো কাজে এটা সমস্যাটা বাংলাদেশের সৃষ্টি হয়, সেটার দায় গিয়ে পড়ে মিশনে। কারণ আবার আমি বলছি, আমি কিন্তু এখানে আমাদের মিশনগুলিকে ডিফেন্ড করতে আসি না, আমি শুধু প্রকৃত অবস্থাটা বলতে আসছি। অনেকে কমপ্লেন করেছেন আমার কাছে যে ভাই, রাশিয়ান একজন বিপদে পড়েছে, চিটাগাংয়ে এখান থেকে একজন অফিসার চলে গেছে, গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে, আপনারা তো কিছুই করেন না। রাশিয়ানদের এরকম একটাই সমস্যা আসে বছরে, বা দুটো সমস্যা আসে, বা পাঁচটা সমস্যা আছে। 5 জন লোক তাদের এখানে আছেন যারা এগুলি দেখাশোনা করে। আমার সৌদি আরবে 32 লাখ লোক, এখন সর্বশেষ যেটা কাউন্টিং এসেছে, 32 লাখ লোকের মধ্যে 2 লাখ সমস্যা কমপক্ষে। এই 2 লাখ সমস্যা সমাধানের জন্য আমার আসল সমস্যা আরো বেশি, 2 লাখের চেয়ে অনেক বেশি। আমি বলছি যে যদি সর্বনিম্ন 2 লাখ সমস্যাও থাকে, সেটা টেক কেয়ার করার জন্য আমার মোট কর্মচারী আছে 20 জন। তারা কি করে সেটা এইভাবে সমাধান করবে কি করে? তারপরেও এটা আপনাদের অভিযোগ কিছু সত্য, যে আমি বলার চেষ্টা করি সবসময় যে কাজটা তুমি করতে পারবেও না, সেটা একটু বুঝিয়ে বলো, একটু সুন্দর হাসি মুখে বলো, তাহলে কিন্তু যে একটা সার্ভিস যে পেল না সেও কিন্তু অনেকটা আশ্বস্ত হবে যে না, আমার কথা তাতে শোনা হয়েছে, এটা সম্ভব নয়। প্রচুর দাবি বা অনুরোধ আসে যেগুলি আসলে সহায়তা করা দেওয়া সম্ভব না, কারণ সেটা আইনে কুলায়। কিন্তু সেটা ঠিক মতো বুঝিয়ে বললে তারা অনেকে বোঝে। অনেকে কিন্তু বুঝতে চান না, বিশেষ করে যাদের একটু ক্ষমতার সাথে যোগ সাজস আছে, তারা জোর করে অনেক কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করেন, এবং সেটা নিয়ে এখনো দেশে 4 মাসের রিজার্ভ মজুদ আছে, আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। বলেন, সুশাসন নিশ্চিত হয় কমেছে হুন্ডিতে টাকা পাচার। রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও গেল 5 মাসে দেশে রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন আর রফতানি বেড়েছে $2.5 বিলিয়ন। রেমিটেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন গভর্নর। বলেন, টাকা পাচার ও ব্যাংকিং খাতে সুশাসন ফেরায় অর্থনীতি এখন স্থিতিশীল অবস্থায় আছে। এছাড়া ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে 2.5% প্রণোদনা দেওয়ায় বছরে সরকারের 7,000 কোটি টাকা ব্যয় হচ্ছে বলেও জানান ডক্টর আহসান এইস মনসুর। প্রবাসীদের সরাসরি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে গভর্নর বলেন, সৌদি আরবকে টপকে রেমিটেন্স পাঠানোর শীর্ষে এখন দুবাই। আমাদের নেট প্রবাহ সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকে পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের অবদান অবশ্যই আছে। এটা কিন্তু এমন নামে কোনো ম্যাজিক নয় যে রেমিটেন্স তারা বেশি পাঠাচ্ছেন। আসলে যেটা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে।
লন্ডনের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড গঠন হতে পারে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। এদিকে দলের শীর্ষ নেতারা জানান, দীর্ঘ 7 বছর পর পরিবারের সকলকে কাছে পেয়ে মানসিকভাবে বেশ উৎফুল্ল রয়েছেন তিনি। হাসপাতালে খালেদা জিয়ার জন্য নিজ হাতে করে খাবার নিয়ে যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এ সময় তাদের সঙ্গে ছিলেন ঢাকা থেকে যাওয়া চিকিৎসক ও দলীয় নেতারা। বাংলাদেশের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। উনি আলহামদুলিল্লাহ এখন অনেক বেটার ফিল করতেছেন, কারণ দীর্ঘদিন পরে উনার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং ওনার নাতনি ডাক্তার জুবাইদা রহমান সহ যারা নাতনিরা আছে এবং ওনাদেরকে পেয়ে উনি অনেক উৎফুল্ল, অনেক ভালো আছেন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। ভোরে আজমতপুর সীমান্তে ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, আজমতপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারি ভারতে মাদক আনতে যায়। এ সময় বিএসএফ এর গুলিতে আহত হন শহীদুল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের 2টি দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন দমকল কর্মীরা। কয়েকদিন ধরে চলা ঝোড়ো বাতাস কমে আসায় শুক্রবার লস অ্যাঞ্জেলসের আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। লস অ্যাঞ্জেলস শহরের পশ্চিম প্রান্তের পেলিসেইডস এলাকা ও পূর্বাঞ্চলের ইটন শহরের আগুন নিয়ন্ত্রণের অগ্রগতির কথা জানিয়েছেন দমকল বাহিনী। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়, গেল মঙ্গলবার থেকে একযোগে শুরু হওয়া 6টি দাবানলে লস অ্যাঞ্জেলস কাউন্টির আশেপাশে এলাকা ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত 11 জন নিহত হয়েছেন এবং 10,000-এরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে এরই মধ্যে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাতে এই ঘোষণা দেন তিনি। তবে সে সঙ্গে নিজের ছেলের উদ্দেশ্য দিলেন এক আবেগঘন বার্তা। একদিন বড় হয়ে বাবাকে বুঝবে বলেও নিজের সে বিদায় পোস্টে কিছু লাইন জুড়ে দেন এই ড্যাশিং ওপেনার। 2007 বিশ্বকাপে সেই ভারত বধ কাব্যের দিনে ক্রিকেট দুনিয়া জেনেছিল বাংলাদেশের একজন 17 বছর বয়সী এক ক্রিকেট তারকা জন্ম নিয়েছে। তামিম ইকবাল তখন এক সাহসের বিজ্ঞাপন। তারুণ্যের সেই দুরন্ত প্রকাশ্যে লাগাম পড়ার সময় বয়স, অভিজ্ঞতা, পরিস্থিতি আর পারিপার্শ্বিকতা তাকে করে তোলে পোক্ত। যিনি ছিলেন ঝড়ো হাওয়া, ক্রমেই তিনি হয়ে ওঠেন নিরাপদ আশ্রয়। সেই অভিযানে বিরতি পড়েছিল 1 বছরের বেশি সময় ধরে। এবার সেটির এক প্রকার আনুষ্ঠানিক সমাপ্তি টানলেন এই ড্যাশিং ওপেনার। তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন আনুষ্ঠানিকভাবেই অতীত। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তামিম ইকবাল। তবুও টাইগার সাবেক এই অধিনায়ককে নিয়ে দেশের ক্রিকেটে আলোচনার কোনো কমতি ছিল না। ভক্ত সমর্থকেরা আবারও তাকে জাতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় ছিলেন তার নিজের ছেলে আরহাম ইকবাল খানও। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তামিমের জাতীয় দলে ফেরার গুঞ্জনে পালে হাওয়া লেগেছিল বেশ জোরে সোরেই। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এমনকি বিসিবিও তাকে দলে চাচ্ছিলেন। ফিরবেন না এমন আবহাওয়ায় আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম। এদিন নিজের ছেলেকেও দিলেন আবেগী এক বার্তা। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চাই। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। তামিম ফিরতে রাজি না হয়ে ভুল করলেন নাকি ঠিক, সেই বিতর্কও আছে বিভিন্ন মহলে। তবে ওপেনার মানেই তামিম ইকবাল, বাংলাদেশের ক্রিকেটে তার নাম মনে থাকবে চিরদিন। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজ চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে ঢাকা আবাহনী। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:45। মৌসুমটা খুব একটা ভালো কাটছে না ঢাকা আবাহনীর। এই মৌসুমে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে 4 জয়ের সঙ্গে 1টি করে ড্র ও হার আছে আবাহনী ঢাকার।
যাতে 13 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে ঢাকা আবাহনী। অন্যদিকে মৌসুমটা দুঃস্বপ্নের মতো কাটছে চট্টগ্রাম আবাহনীর। এই মৌসুমে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি চট্টগ্রাম। এতে পয়েন্ট টেবিলের তলানিতে এখন তাজউদ্দিন তাজুল শিষ্যরা। হারের তিক্ততা পেছনে ফেলে ঢাকা আবাহনীর বিপক্ষে জয় দিয়ে মৌসুমে জয়ের ধারায় ফিরতে চায় চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে বিপিএল পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চায় মারুফুল হকের শিষ্যরা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।